এসআইআর এর হিয়ারিং এ আপনাদের আর ডাকবে না। যদি আপনারা এই ডকুমেন্টসটি অনলাইনে আপলোড করে দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আর এসআইআর এর হিয়ারিং এ যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, অর্থাৎ আপনাকে ডাকবেই না। কিন্তু যদি আপনি এই ডকুমেন্টসটি অনলাইনে আপলোড না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এসআইআর এর হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। দেখুন, 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে যদি আপনাদের নামে কোনো ভুল থাকে, এটা কিন্তু অনেকেই বলছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই কমেন্টই আসছে যে আমার নাম ভুল ছিল 2002 সালের ভোটার লিস্টে, এখন নামে কারেকশন করেছি, আগে চন্দ্র ছিল না এখন চন্দ্র লাগিয়েছি, বা আগে চন্দ্র ছিল এখন চন্দ্র নেই। তো এই ধরনের ক্ষেত্রে কি আমার নামে কি নোটিশ ইস্যু হবে, আমাকে কি হিয়ারিংয়ে যেতে হবে? কিংবা আমার বাবার নামে ভুল রয়েছে, আমার বাবার নাম ছিল 2002 সালে অন্য, এখন নাম চেঞ্জ হয়েছে, কিছু স্পেলিংয়ের কিছু গন্ডগোল হয়েছিল আগে, এখন ঠিক করেছি, তো সেক্ষেত্রে কি হবে? নামের কারেকশন নিয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন ছিল। তো আপনাদের এবার জানিয়ে দিই যে এরকম যদি আপনাদের সঙ্গেও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এবার থেকে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর যে এই সমস্ত ভোটারদের আর হিয়ারিংয়ে ডাকবেই না নির্বাচন কমিশন। অর্থাৎ আপনাদের আর হিয়ারিংয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ এই সমস্ত ভোটার যাদের নামের সামান্য ভুল রয়েছে, যেই নামের সামান্য ভুলের জন্য বাংলা নামের খুব একটা চেঞ্জ হচ্ছে না, ধরুন আপনাদের নাম ধরুন শরৎ স্পেলিং, তো SARATH শরৎ হয়, SARATH শরৎ হয়। তো সেক্ষেত্রে দেখুন, শরৎ SARATH দিলেও পরও শরৎ হচ্ছে বাংলার নাম, আর ATH দিলেও শরৎ হচ্ছে। তো সেক্ষেত্রে নামের কিন্তু বাংলা নামের খুব একটা চেঞ্জেস হচ্ছে না। এই ধরনের যদি ছোট ছোট ভুল থাকে, অথবা যদি ধরুন চন্দ্র ছিল আগে এখন চন্দ্র নেই, আগে কুমার লাগাতেন এখন কুমার নেই, তো এই সমস্ত ভুলে কিন্তু আপনাদের আর হিয়ারিংয়ে ডাকবে না নির্বাচন কমিশন। তাহলে এবার কি করবে সেটাই জানাবো। এছাড়াও এসআইআর এর হিয়ারিং সম্পর্কে আরও আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেবো। সেজন্য ভিডিওটিকে কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কারণ বন্ধুরা সম্পূর্ণ না দেখে কিন্তু আপনারা কমেন্ট করবেন না, কারণ সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন, শুনানি পর্ব শুরুর আগে বিএলও অ্যাপে এবার একটা নতুন সংযোজন এসছে যাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের দাবি যে অ্যাপে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা অপশন এসেছে, এবং সেই অপশনে কিন্তু অলরেডি বিএলওদের কাছে মোটামুটি নামের তালিকা চলে এসছে যে তারা যেই বুথে তারা করেছেন, বিএলওর কাজ করেছেন, সেখানে কতজনের নামের ভুল আছে, কতজনের প্রোজেনি ম্যাপিংয়ে ভুল রয়েছে, কতজনের সেলফ ম্যাপিংয়ে ভুল রয়েছে। তো সেই নামের তালিকা অলরেডি চলে আছে এবং সোমবার থেকে তারা অনফিল্ড কাজ শুরু করে দেবে। দেখুন, এখানে বলা হচ্ছে যে 2002 এর তালিকায় যে ভোটারের নামে ভুল রয়েছে তা যাচাই করে আন্ডারটেকিং দিতে হবে বিএলওকে। দেখুন, এবার কিন্তু বিএলওদের সামান্য ফাঁসিয়ে দেওয়া হয়েছে, কারণ আন্ডারটেকিং যে দেবেন, অর্থাৎ বিএলওরা তো যাবেন ভেরিফাই করতে, এবার বিএলওকেও আন্ডারটেকিং দিতে হবে। কি আন্ডারটেকিং দিতে হবে সেটাও আপনাদের জানাবো। ঠিক আছে, শুনানিতে আর যাদের নামের বানান ভুল রয়েছে, অথবা যাদের বাবার নামে বানান ভুল রয়েছে, মায়ের নামে বানান ভুল রয়েছে, অথবা ঠাকুরদা ঠাকুমা, তাদেরকে আর হিয়ারিংয়ে ডাকাই হবে না, এমনটা নির্বাচন কমিশন কিন্তু বলে দিয়েছে। এবং বিএলওর আন্ডারটেকিং এর মাধ্যমে যেই সন্দেহ রয়েছে নির্বাচন কমিশনের, সেই সন্দেহ দূর করা হবে। কমিশন সূত্রে খবর যে শুনানি শুরু হতে এই মাসের 26 থেকে 27 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে। তার কারণ কমিশনের সূত্রে খবর যে এই পুরো পদ্ধতিটিকে সহজভাবে করতে যে সফটওয়্যার প্রয়োজন, সেই সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ কিন্তু এখন চলছে। তো সেই সমস্ত শেষ হলে পরেই শুরু হয়ে যাবে শুনানিতে ডাকার কাজ। এখন প্রশ্ন উঠছে যে খসড়া ভোটার তালিকায় নাম উঠে গেলে আপনি কি নিশ্চিত হতে পারবেন যে আপনাদের আর কিছুতে ডাকা হবে না? তার উত্তর কিন্তু একদমই নয়। খসড়া তালিকাতে নাম আছে মানেই কিন্তু আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে, কারণ যাদের নাম খসড়া তালিকাতে নেই তাদের তো হিয়ারিংয়ে ডাকাই হবে না, কারণ তাদের নাম তো অলরেডি বাদ চলেই গেছে। তাদের যদি এবার কিছু করতে হয়, তাদের ফর্ম 6 পূরণ করে নতুন করে আবার ভোটার কার্ডের নাম তোলার জন্য আবেদন করতে হবে, তাদের জন্য হিয়ারিংয়ের কোনো ব্যবস্থাই নেই। ঠিক আছে, তো এখন দেখুন বিএলওর অ্যাপে কি এসছে। দেখুন, রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা অপশন এসছে বিএলওদের কাছে। আমি যদি পারি তাহলে এখানে আমি স্ক্রিনশট লাগিয়ে দেবো। ঠিক আছে, তো রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলে একটা অপশন এসছে বিএলওদের কাছে। তো এবার এখানে কি আছে দেখুন, এখানে না যখন সেখানে ক্লিক করছে তো নামের তালিকা চলে আসছে যে কতজনের নামে বা কতজনের লজিক্যাল ডিসক্রিপেন্সিকে রিভেরিফাই করতে হবে। ঠিক আছে, তারপরে এক একজন ভোটারের ধরুন নামে ক্লিক করছে, তার কি ভুল, যার নিজের নামে বানান ভুল রয়েছে দেখিয়ে দিচ্ছে যে আগে নামের বানান এটা ছিল, এখন নামের বানান এটা আছে, অর্থাৎ 2025-এ নামের বানান এটা আছে। ঠিক আছে, তো এখন ব্যাপারটি হচ্ছে ধরুন যে নামের বানানে ভুল রয়েছে।
রয়েছে। তো এবার কি করবে, তার যে নামের বানান ওটা ছিল, তো সেই রেসপেক্টিভে একটি ডকুমেন্টস বিএলওকে দেবেন, হচ্ছে সেই রেসপেক্টেড ভোটার দিলেন। তো বিএলও কি করবেন, সেই যে ডকুমেন্টসটি ভোটার দিয়েছেন সেই ডকুমেন্টসের ফ্রন্ট পেজে একটা ছবি তুলে আপলোড করবেন, ব্যাক সাইড ছবি তুলে আপলোড করবেন, হয়ে গেল। বিএলও এতটুকুন করবেন। অর্থাৎ আপনার অথবা আপনার বাবা মায়ের নাম যে আগে ওটা ছিল, এখন যে চেঞ্জ করেছেন, কিছু একটা দেখিয়ে তো আপনি চেঞ্জ করেছেন, এমনি তো আর চেঞ্জ হয়ে যায়নি, যেটা দেখিয়ে আপনি চেঞ্জ করেছেন সেই ডকুমেন্টসটাকে ছবি তুলবে বিএলও, একবার ফ্রন্ট থেকে বা ব্যাক সাইড থেকে তুলে আপলোড করবে। এবার বিএলওকে একটা আন্ডারটেকিং দিতে হবে। বিএলও কি আন্ডারটেকিং দেবে, সাদা খাতায় লিখতে হবে যে অমুক ভোটারের নাম, অমুক ভোটারের 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল এটা, 2025-এর ভোটার লিস্টের নাম এটা, এবং দুজনেই সেম ব্যক্তি। আমি আমি অ্যাসুরেন্স দিচ্ছি বা আমি আন্ডারটেকিং দিচ্ছি যে এই দুজনের নাম এক এবং এই দুজনে এক এবং অভিন্ন ব্যক্তি। যেমনভাবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করেন ঠিক সেরকমভাবে কিন্তু বিএলওকে এবার আন্ডারটেকিং দিতে হবে। তো এবার যদি বিএলওরা ইচ্ছাকৃতভাবে কারোর নাম ঠিক করে দেয়, অর্থাৎ তিনি ওই ব্যক্তি সেই ব্যক্তি নন, কিন্তু বিএলও সেটাকে করে দিল, তো এবার কি হতে পারে, তাহলে কিন্তু বিএলওদের জেল পর্যন্ত হতে পারে, এছাড়া তাদের চাকরি তো যাবে, এমনকি জেল পর্যন্ত হতে পারে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে। এছাড়া নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে বলেছে যে কেউ যদি ভুল নথি দেয় এবং যদি ধরা পড়ে যে সে ভুল নথি দিয়েছে, ধরা তো পড়বেই, তো সেক্ষেত্রে তার 7 বছর পর্যন্ত জেল হতে পারে। তো এবার জানি যে হিয়ারিং প্রক্রিয়াতে কি হবে। দেখুন, হিয়ারিং প্রক্রিয়াতে দুটো আপনাকে নোটিশ দেবে নির্বাচন কমিশন, বাংলাতে লেখা থাকবে নোটিশ, কোথায় যেতে হবে, কটার সময় যেতে হবে, সমস্ত কিছু লেখা থাকবে। এবং আরেকটা ব্যাপার, যদি এরকম হয় যে নামে ধরুন আপনি যেই টাইমে আপনাকে দেওয়া হয়েছে সেই সময়তে আপনাদের কোনো সমস্যা রয়েছে, তাহলে আপনাকে, বা যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে, তাহলে আপনাদের জন্য আরও একটি ডেট ইস্যু করে দেবে নির্বাচন কমিশন। দেখুন, তাহলে ওখানে লেখা থাকলো, 2 কপি থাকলো, একটা আপনার কাছে থাকবে, আরেকটা আপনি সই করে দেবেন, বিএলও এবার নিজের কাছে রাখবে। আগের বারের মতন, আগের বার কি ছিল, বিএলও একটা নিয়ে গিয়েছিল, একটা আপনাকে দিয়ে গিয়েছিল, বিএলও সই করে। এবার ঠিক উল্টোটি হবে, একটি আপনার কাছে থাকবে, আরেকটি আপনি সই করে দেবেন যে আপনি রিসিভ করেছেন, সেটা বিএলও নিজের কাছে রাখবে, হয়ে গেল। এরপরে আপনি নির্দিষ্ট দিনে গেলেন এবং আপনার সপক্ষে, অর্থাৎ দেখুন যে হিয়ারিং প্রক্রিয়াতে কিন্তু এমন কিছু নেই যে আপনাকে হয়রানি করার জন্য করা হয়েছে। হিয়ারিং প্রক্রিয়াটি হচ্ছে আপনি যে ভারতীয় সেই সপক্ষে আপনাকে জাস্ট একটা যুক্তি দিতে হবে। আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আপনি ভারতীয়, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। দেখুন, যদি আপনাদের সেলফ ম্যাপিং থাকে, যদি নামে কোনো ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখন আর হিয়ারিং হচ্ছে না। যদি আপনি ডকুমেন্টস দিতে পারেন ঠিকঠাক বিএলওকে, বিএলও যদি সন্তুষ্ট হয়, তিনি যদি সেলফ ডিক্লারেশন দিয়ে তিনি যদি সমস্ত কিছু আপলোড করে দেন, তাহলে পরে আপনাকে আর হিয়ারিংয়ে ডাকবে না। যদি আপনাদের প্রোজেনি ম্যাপিং থাকে এবং যদি আপনাদের বাবার নামে কোনো ভুল থাকে এবং আপনি যদি সেই ডকুমেন্টস ঠিকঠাক দিতে পারেন যে 2002 থেকে এখন নামের যে চেঞ্জেস হয়েছে তার সপক্ষে যদি আপনি কোনো প্রমাণ দিতে পারেন, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর হিয়ারিং হবে না। কিন্তু আপনাদের যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই এবং 2002 সালের ভোটার লিস্টে বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারোর নাম নেই, তাদের কিন্তু দেখাতেই হবে। এবং যাদের বয়স 45 বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তারা, অর্থাৎ তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, যদিও থাকার কথা ছিল, তো তা সত্ত্বেও যদি না থাকে আপনাদের 2002-এর ভোটার লিস্টে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে তখন কিন্তু আপনাদেরকে 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দেখাতে হবে এবং আপনার নাম 45 বছর হওয়া সত্ত্বেও কেন 2002 সালের ভোটার লিস্টে ছিল না সেই কারণও কিন্তু আপনাকে দেখাতে হবে। তো এরপরেও যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে তো ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।